নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আজকে আমরা বিস্মিত হয়েছি, আমরা হতবাক হয়েছি। কালকে চ্যালেঞ্জ করা হয়েছে ক্যান্টনমেন্টের গেটে একজন প্রার্থীকে, তিনি আরেকটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাকে, এবং যে কথাগুলো বলেছেন, উনি কে, উনার নাম কি, উনি একবারও বলেননি। উনি বলছেন যে আমি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। অদ্ভুত ব্যাপার। এবং যে আচরণ করেছেন সেই কি বলে নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে, সেটা ভাষায় ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। এত অশোভন, এত আনপার্লামেন্টারি ওয়ার্ড তারা ব্যবহার করেছেন সেখানে। এটা আপনারা প্রত্যেকেই নিজেরা দেখেছেন। এই সমস্ত কথা, এই সমস্ত আচরণের মধ্যেই তো এক ধরনের ফ্যাসিবাদী এবং হিংসাশ্রয়ী আচরণের বহিঃপ্রকাশ ওখানে করছে। আপনি কে? আপনি তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আপনার নাম নাই, এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে। আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময় আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না। কমপক্ষে একটা প্রতিষ্ঠান কিন্তু কমপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। এইটাকে কখনো অপমানিত হতে দেওয়া যায় না, এইটিকে কখনো অসম্মান করা যায় না। এই কারণে আমরা অনেক অত্যাচারিত হয়েছি, আমরা অনেকভাবে আমাদের উপর স্ট্রিং রোলার চলেছে। কারো হাতের আঙ্গুল তুলে নেওয়া হয়েছে, কারো পায়ের আঙ্গুল তুলে নেওয়া হয়েছে, কারো পায়ে হাতে গুলি করে একেবারে চিরস্থায়ীভাবে খোঁড়া করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী করেছে। কিন্তু আমরা কমপক্ষে সেনাবাহিনীকে রেখেছিলাম সমস্ত সমালোচনার বাইরে, যে কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে আমাদেরকে মর্যাদা দিয়ে তাকে রক্ষা করতে হবে, কারণ এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা তো আমাদের রক্ষার দরকার। কিন্তু কালকে যে অশোভন আচরণ, যে বিকৃত মানসিকতার সেখানে পরিচয় দেওয়া হয়েছে, এটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে।